17 রমজান 2 হিজরির সেই ঐতিহাসিক সকাল, যেখানে ময়দানে বদরের তপ্ত রোদে একদিকে ছিল হাজার অহংকারী সৈন্যদের ঝলমলে তলোয়ার, আর অন্যদিকে মাত্র 313 জন রোজাদার মুসলমান, যাদের ঠোঁটে ছিল আল্লাহর নাম এবং হৃদয়ে শাহাদাতের জজবা। কুরাইশে মক্কা ইসলামকে মুছে ফেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। কুরাইশের লস্কর যখন মুসলমানদের কম সংখ্যা দেখল, তখন তারা বলল, আজ এই ছোট জামাতকে মিটিয়ে দিয়ে আমরা পুরো আরবে আমাদের জয়ের উৎসব উদযাপন করব। কিন্তু তারা এই কথা থেকে অজানা ছিল যে রমজানের এই পবিত্র মাসে এই যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, বরং ঈমানের শক্তি দিয়ে লড়া হচ্ছিল। কোরআন সাক্ষী যে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিয়েছিলেন, মুমিনদের সাহায্য করো এবং কাফিরদের অন্তরে ভয় নিক্ষেপ করো। তখনই বদরের দৃশ্য পাল্টে গেল। মুসলমানদের সাহায্যের জন্য আসমান থেকে ফেরেশতাদের লস্কর নেমে এলো। তারপর এমন হলো যে ময়দানে হযরত আলী ও হযরত উমর রাদিয়াল্লাহু এর তলোয়ার বজ্রের মতো বর্ষিত হতে লাগল এবং হযরত হামজা রাদিয়াল্লাহু সিংহের মতো শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। আবু জাহাল মতো অহংকারী নেতা মাটিতে মিশে গেল। এই যুদ্ধে মাত্র 14 জন মুসলমান শহীদ হন, কিন্তু 70 জন কাফির নিহত হয়। এটি ইসলামের প্রথম যুদ্ধ ছিল যেখানে মুসলমানদের বিজয় হয়েছিল। আজও ময়দানে বদর সাক্ষী যে যখন ইচ্ছা দৃঢ় হয় এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস থাকে, তখন দুনিয়ার কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারে না।